ইফতার মানেই হচ্ছে ভাজা পোড়া। সো আমরা বাঙালি ভাই, আমাদের তো ইফতারিতে ভাজা পোড়া লাগবেই, কিন্তু বেশি ভাজা পোড়া কিন্তু আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয়। সো এই কারণে আমি প্রতিনিয়তই হচ্ছে ইফতারিতে ভাজা পোড়া রাখি না, এই 2-1 দিন পর পর হচ্ছে ইফতারিতে ভাজা পোড়া থাকে। যাই হোক, বরাবর 3-4 দিন আমি গ্যাপ দিয়ে আজকে আবার হচ্ছে ইফতারিতে ভাজা পোড়া তৈরি করতেছি। সো যাই হোক, ওইদিকে হচ্ছে ছোলা আর আলু দিয়ে দিলাম বয়লিং করার জন্য, আর এই সাইডে হচ্ছে আমি মুগ ডাল ভিজিয়ে নিয়েছি। আজকে পাটায় বেটে তারপরে মুগ ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করব। আসলে মুগ ডালটা ভাজা খেতে যেরকম টেস্টি, ডাল ভাজা হিসেবে সেই রকমভাবে পেঁয়াজু বানালেও কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয় আর খেতে আমার ভীষণ ভালো লাগে। সো এদিকে কিন্তু ডিমও নিয়ে নিলাম, ডিম চপ বানাবো এই কারণে। সো এগুলো বয়লিংয়ে দিয়ে দিলাম, আর এই সাইডে হচ্ছে আদা রসুন আমি বেটে নিলাম। এদিকে হচ্ছে বেগুন কাটাও কমপ্লিট। আজকে জানি না, আমার মন চাচ্ছে যে একটু পাটায় বেটে সব কিছু তৈরি করি, এজন্য ডালটাও পাটায় বেটে নিলাম, তারপর আদা রসুনও পাটায় বেটে নিলাম। সব সময় কিন্তু ব্লেন্ডারেই ব্লেন্ড করি, তাই আজকে ভাবলাম একটু ভিন্নভাবে তৈরি করি যাতে খেতে একটু মজা লাগে। আসলে রমজান মাসে না রোজা রেখে তারপরে হচ্ছে এরকম ইফতারি তৈরি করতে একটুও ভালো লাগে না। সারা দিন পরে মনে হয় যে অনেক বেশি ক্লান্তি এসে ভর করে, সো কোনো কাজই করতে ইচ্ছা করে না। তারপরও হচ্ছে যেহেতু বেবি আছে, সো বেবির সামনে আমাদের ট্রেডিশনটা উপস্থাপন করার জন্য হলেও আমি মাঝে মধ্যে ট্রাই করি যে 2-3 দিন গ্যাপ দিয়ে দিয়ে এরকম ভাজা পোড়া তৈরি করার জন্য। সো ওইদিকে বেসনটাও রেডি করে নিলাম, এখন হচ্ছে ভাজাভাজির পালা। সো শুরুতেই হচ্ছে আমি বেগুনিটা ভেজে নিব। সো বেগুনিটা জারামণি অনেক বেশি পছন্দ করে, অ্যাকচুয়ালি বেগুনি আমারও ভীষণ পছন্দ। সো যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে আর অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়, কারণ সারাদিন রোজা রেখে অ্যাকচুয়ালি মানে মুখ একদমই শুকিয়ে থাকে, কোনো কিছু খেতেই ভালো লাগে না। যখন আমরা এই ভাজা পোড়াটা খাই তখনই কিন্তু গ্যাস্ট্রিকের অ্যাটাকটা বেড়ে যায়। সো এই কারণে হচ্ছে আমি ট্রাই করি 2-3 দিন পর পরে হচ্ছে ভাজা পোড়া তৈরি করতে। সো আপনারাও কিন্তু সেটা অবশ্যই করবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদের হচ্ছে এই যে ভাজা পোড়া বা তৈলাক্ত খাবারগুলা এগুলা স্বাস্থ্যের জন্য অনেক বেশি হার্মফুল হবে, আর পরবর্তীতে রোজাগুলা রাখা যাবে না। সো এই কারণে হচ্ছে একটু ভাজা পোড়াটা হচ্ছে কম খাওয়ার চেষ্টা করবেন। আর তাছাড়া হচ্ছে আমাদের যে হেলদি খাবারগুলা, ফ্রুটস বেশি রাখতে হবে ইফতারিতে। তাছাড়া আপনি চিড়া, মুড়ি, দই এই টাইপের খাবারগুলো রাখতে পারেন। যাই হোক, এদিকে আলুর চপ আর ডিমগুলোও রেডি, এগুলো দিয়েও হচ্ছে আমি এখন চপ বানিয়ে নিব। আলুর চপটা আমার ভীষণ পছন্দ, আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে আলুর চপ। সো এদিকে আলুর চপগুলো হচ্ছে একটার পর একটা দিয়ে ভেজে নিব। সো আমি কিন্তু মাঝখান দিয়ে 2-1 দিন গ্যাপ দিয়েছি। সো এরকম 3-4 দিন গ্যাপ দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি ভাজা পোড়া তৈরি করি। অ্যাকচুয়ালি ভাজা পোড়া খেতে সবারই ভালো লাগে, কিন্তু ওই যে গ্যাস্ট্রিকের প্রবলেম বললাম যে এই কারণে হচ্ছে আর খেতে ইচ্ছে করে না। যাই হোক, রোজার মধ্যে কিন্তু আমি ওইরকম ভিডিও দিতে পারতেছি না রেগুলার। আগে যেরকম দিতাম ভিডিও, এখন কিন্তু আর ভালো লাগে না, একটু অসুস্থ থাকা হয়, মানে প্রায়ই হচ্ছে কেন জানি না অসুস্থ হয়ে যায়, জ্বর আসে। সো সব কিছু মিলিয়ে হচ্ছে মানে অনেক বেশি টায়ার্ডনেস কাজ করে, এই কারণে হচ্ছে রেগুলার খুব একটা বড় ভিডিও দিতে পারতেছি না। তারপরেও হচ্ছে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। সো আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা পুরোটা ভিডিও ফুল দেখবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো, আর আপনাদের রোজার দিনগুলো কেমন কাটছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। সো যাই হোক, এদিকে হচ্ছে আমার কিন্তু আলুর চপও ভাজা কমপ্লিট। সো এখন আমি ডিম চপগুলো ভেজে নিব। সো ডিম চপগুলো আজকে আর হচ্ছে কাটলাম না, আস্তে ডিমগুলোই হচ্ছে বেসনে চুবিয়ে দিয়ে দিলাম। সো 2 মা মেয়ে খাবো, সো এই কারণে হচ্ছে আর কিছু করলাম না আর কি, অনেক বেশি প্যারা লাগে। সো যাই হোক, ঝামেলা এড়ানোর জন্যই হচ্ছে আস্তে দিয়ে দিলাম। এটা হচ্ছে ফাঁকিবাজি ডিম চপ আর কি। সো এদিকে ফাইনালি কিন্তু আমার ইফতার রেডি। সো এদিকে হচ্ছে ছোলা আলু ভেজে নিয়েছিলাম, সো ওইগুলা। আর এই সাইডে হচ্ছে সব ধরনের ভাজাভাজি, যেমন আলুর চপ, বেগুনি, ডিম চপ সবগুলা, পেঁয়াজিও আছে সাথে। আর ফ্রুটসের মধ্যে এখানে আছে স্ট্রবেরি, সাথে আছে আঙুর ফল, আর আছে মালটা। আর ওই সাইডে হচ্ছে আমি পেয়ারাও কেটে নিয়েছি। পেয়ারা অল টাইমে আমার ভীষণ পছন্দ। আজকে ভাবছিলাম যে পেয়ারা দিয়ে একটু ভর্তা তৈরি করব, বাট সময়ই পাইনি। যাই হোক, ইফতারিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।